নবী কয় ও আলী, আমার আল্লাহ মাত্র জিব্রাইলে পাঠাইছে, একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। কার সঙ্গে? কয় যে মেয়েটা হবে, এই মেয়েটা হলো খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহু আকবার করে গেলে আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গাছ আছে, ওই গাছের নাম হলো তুবা। গাছটার নাম কিতা? তুবা। তুবা বেড়া মনে তৌবা তৌবা তুবা তুবা তোবা নাম গাছটি আছে। এখন তো মনে হয়েছে গাছ তোবা নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। গাছের উপরে যার বাতি লাগাই কি লাগায় না? বিল্ডিং এর উপরে যার বাতি লাগাই কি লাগায় না? আসমানের মধ্যে ছেলে মেয়ের যখন বিয়ের পাকাপাকি মৌলা আলী আর মা ফাতেমা, আল্লাহ বলে ফেরেশতারা রে, ইয়াকুত পাথর দিয়া তুবা গাছটারে যার বাতি লাগাইয়া দে। একটু ভিতরে ঢুকছে আর কি, জি জি জি, পাতলা রাস্তা দরকার নাই, একটু ভিতরে ঢোকার দরকার। কথা কোন ঠিক না বেঠে? যে সাধারণ মাহফিল না, একবারে কি সাধারণ মাহফিল না। যাদেরকে না ভালোবাসলে ইমানদার হওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠে? যে আহলে বাইতকে মহব্বত না করলে ইমানদারই হওয়া যায় না। আল্লাহু আকবার কোন কেন? আমার বাবারা, ও আমার মুরব্বী বাবারা, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম। আল্লাহ বলে ও ফেরেশতারা, ইয়াকুত পাথর দিয়া তোবা গাছটারে সুন্দর করে দামি দামি পাথর দিয়া সাজায়া জারবাতি হিসেবে ব্যবহার করো। আল্লাহ কোন বললে ফায়াকুন, হও বললে হয়ে যায়। এবার মা ফাতেমার বিয়ে যখন পাকাপাকি হলো, ওই গাছটারে আল্লাহ কয় ও তোবা গাছ, একটা ঝাঁকুনি দেও। যেই মাত্র ঝাঁকুনি দিল, দেওয়ার পরে পাথরগুলা নিচের মধ্যে পড়লো বকুল ফুলের মতন। জোরে কোনা সুবহানাল্লাহ। আমার দেশের বকুল ফুল মাটির মধ্যে পড়লে বকুল ফুল কুড়াইয়া সুতা গাইতা মালা বানাই কি বানাই না? বানাইনি? একবার দেখা দাও যদি নিশিরাত্রি বেলা, একবার দেখা দাও যদি নিশিরাত্রি বেলা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার পাথরগুলো নিচে পড়ল। মা ফাতিমার মৌলা আলীর বিয়ার সম্পাদন হলো। বাইরাতে বিয়ে হইলে দাওয়াত দিলে সালামি নেই কি নেয় না? আর জোরে কোন নেই কি নেই না? ওই দামি দামি পাথরগুলা যখন নিচে পড়ছে, তখন হুররা, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর, হাদিসের ভাষায় দেখলাম এদেরকে বলা হয়েছে হুরুল আইন।
হুরুল ঈন মানে হলো ডাগর ডাগর চোখ বিশিষ্ট চোখ। ওই হুরগুলো পাথরগুলা বর্তনের মধ্যে উঠাইয়া উঠাইয়া মা ফাতেমার বিয়ের মধ্যে সালামি দিয়েছে। ওই দিনও দিয়েছে, গতকালও দিয়েছে, আজকেও দিয়েছে। আমার নবী আপনার নবী বলে ওই দেহুররা মা ফাতেমার বিয়ের মধ্যে উপঢৌকন দিয়েছে, উপহার দিয়েছে, গিফট করেছে। এটা কিয়ামত পর্যন্ত দিতেই থাকবে। এই জন্য আল্লাহ বুঝাইয়া দিল আহলে বাইতের প্রেম, মা ফাতেমার প্রেম কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? এই জন্য মা ফাতেমাকে সাধারণ মনে করলে চলবে না। মা ফাতেমা হলো কোটি কোটি নারী সমাজের সর্দারিনী। মনেতে বা শোনায় আমার পাই যেন দর্শন, মুর্শিদ পাকে পাঞ্জাতন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই গেল মা ফাতেমার কথা বললাম। এবার আসুন আহলে বাইতের অন্যতম সদস্য ইমামে হাসান হুসাইন। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পেটের মধ্যে কোনো খাবার নাই, তিনি একদম মাটির মধ্যে পড়ে আছে। মা ফাতেমা ডাক দেয়, দাঁড়াইতে পারে না, ঘরের মধ্যে খাবার। আপনারা জবান খুলে কোন আহলে বাইতের জন্য আল্লাহ হাউজে কাউসারে পানি পাঠাইতে পারতো কি পারতো না? হযরতে হাসান হুসাইন দুইজন পেটটার পিঠের মধ্যে বিছানার মধ্যে লাগাইয়া মাটির মধ্যে পড়ে রইল। এই দিক দিয়া মা ফাতেমা ডাক দে উঠে না, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দে উঠে না। বন্ধুরা রে আমার যখন দুইজন উঠে না, কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যায়া ডাক দিলিয়া হুসাইন, ইয়া হুসাইন। যেই মাত্র আমার নবী আপনার নবী ডাক দিয়া কইয়া হুসাইন, ও হুসাইন, ডাকটা দিতে দেরি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোলাপ মায়েরা দাঁড়াইতে দেরি করে নাই। মা ফাতেমা ডাক দিয়ে ও হুসাইন, আমি ডাকলাম, তোমার বাবা ডাকলো, পেটের ক্ষুধায় দাঁড়াইতে পারো না, কিন্তু একটা ডাকও দেওয়া লাগে নাই। তোমার নানা জান একটা ডাক দেওয়ার পরে কেন দাঁড়াইয়া গেছো? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আম্মা, 7 দিন ধরে আমি নানা জানের চেহারা দেখি না। আমার নানা জানের চেহারা দেখলে আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যায়। আল্লাহু আকবার। কেন